সংক্ষিপ্ত 3 দাগের 1 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ প্রদত্ত বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো। এক একটা করেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ কত এই পর্যন্ত হয়েছিল। এখানে আরো অঙ্ক আছে, যেমন আরো একটা করে দেখাচ্ছি, যেমন 8-এরটা দেখো, 3-এর 8-এরটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার 1/q এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখানে দুটো দ্বিপদ রাশির গুণফল আছে, তো এই দ্বিপদ রাশির বিস্তৃতিতে বলছে এক্স বর্জিত পদ নির্ণয় করো। তো একই রকম ভাবে আমাদের এক্স বর্জিত পদ আগে যেভাবে করেছিলাম এক একটা, সেভাবে সেই একই প্রসেসে এগিয়ে যাও, কিন্তু এখানে একটু রাফ ক্যালকুলেশন আমরা করে নেবো কাজের সুবিধার জন্য। তো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কিউ, এটাকে একটু মডিফাইড ফর্মে এইভাবে লেখা যায়। দেখো, এটা সমান লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু, এটাকে সরল করে নিচ্ছি, সরল করে নিলে কি হবে 1 প্লাস এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ, এটা হয়ে যাবে। তাহলে 1 প্লাস এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ হয়ে যাবে। এটা সমান আবার লেখা যায় 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, কারণ এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউ, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, এটাকে এভাবে লেখা যায়। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কিউব, সেটাকে সরল করে লেখা যায় 1 প্লাস এক্স টু টি ইন্টু 1 প্লাস 1/x কে যদি যোগ করি, তাহলে এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স বাই এক্স লসাগু ডিভাইড বাই কিউ, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব, তার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউব। এখন এই দ্বিপদ রাশির এক্স বর্জিত পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই রাশিমালা থেকে পরিষ্কার বুঝতে পারছি, যদি 1 প্লাস এক্স ওপরেরটা নিচেরটা বাদ দাও, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এই দ্বিপদ রাশির যদি এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ নির্ণয় করতে পারি, এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ নির্ণয় করতে পারি, তাহলে আমরা কিন্তু অলরেডি এক্স বর্জিত পদ পেয়ে যাবো। কারণ কি, কারণ এক্স টু দি পাওয়ার কিউব নিচে একটা আছে, আর উপরে যদি এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ নির্ণয় করতে পারি সেই পদটা, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব এক্স টু দি পাওয়ার কিউব কেটে যাবে, তাহলে শুধুমাত্র এক্স বর্জিত পদ হয়ে যাবে। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই জায়গাটা ভালো করে বোঝার, যে 1 প্লাস এক্স হোল টু পি প্লাস কিউ এর এই দ্বিপদ রাশির বিস্তৃতিতে যদি এক্স টু পাওয়ার কিউ এর সহগ নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এক্স বর্জিত পদ নির্ণয় হয়ে যাবে। কারণ নিচে এক্স টু পাওয়ার কিউ অলরেডি রয়েছে, তাহলে 1 প্লাস এক্স হোল টু পি প্লাস কিউ এর এক্স টু পাওয়ার কিউ এর সহগ মানে সেখানে এক্স টু পাওয়ার কিউব থাকছে, সেই এক্স টু পাওয়ার কিউব আর নিচের এক্স টু পাওয়ার কিউব কেটে যাবে, তাহলে এক্স বর্জিত পদ বেড়ে যাবে। তাহলে এখন আমাদের ফার্স্ট অফ অল সবার আগে কাজ হচ্ছে 1 প্লাস এক্স হোল টু পি প্লাস কিউ এর বিস্তৃতিতে এক্স টু পাওয়ার কিউ এর সহগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউব এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সেই এক্স টু দি পাওয়ার কিউব আর এক্স টু দি পাওয়ার কিউব কেটে যাবে, এক্স বর্জিত পদ হয়ে যাবে। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ হলো কত, তাহলে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ সেই ফর্মুলা আছে পি প্লাস কিউ সি এক্স টু দি পাওয়ার কিউব মানে কিউব, তাহলে পি প্লাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ হলো পি প্লাস কিউ সি কিউ। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ হচ্ছে পি প্লাস কিউ সি কিউ। ঠিক আছে, তাহলে এটাই নির্ণয় এক্স বর্জিত পদ, তাহলে পি প্লাস কিউ সি কিউ এটাই ডেফিনেটলি এক্স বর্জিত পদ, কারণ এই এক্স টু দি পাওয়ার কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ কেটে যাবে, তাহলে এক্স বর্জিত পদ হয়ে গেল। তাহলে নির্ণয় এক্স বর্জিত পদ হচ্ছে পি প্লাস কিউ সি কিউ।
পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তাহলে নির্ণয় এক্স বর্জিত পদ হচ্ছে পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টরিয়াল। এগুলো গেল এক্স বর্জিত পদ নির্ণয়। এবারে দেখো এর পরের অঙ্ক, পরের পেজে দেখো 4 বলছে 2x² মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 20 এর বৃষ্টিতে x² যুক্ত কোনো পদ থাকবে কিনা তা পরীক্ষা করে দেখাও। দেখা যাক। 2x² মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 20 এর বৃষ্টিতে x² যুক্ত কোনো পদ থাকবে কিনা তা পরীক্ষা করো। x² যুক্ত কোনো পদ, ঠিক আছে? এর বৃষ্টিতে x² যুক্ত পদ থাকবে কিনা পরীক্ষা করে দেখাতে হবে। তো আমি ধরে নেবো যে থাকবে। তো ধরে নেবো প্রদত্ত বৃষ্টিতে r+1তম পদে x² যুক্ত পদ থাকবে, ঠিক আছে? তাহলে ধরি 1মেই ধরে নিলাম যে প্রদত্ত রাশিমালার দ্বিপদ রাশিমালার বৃষ্টিতে r+1তম পদে x² যুক্ত পদ থাকবে। আজকে কেন পরীক্ষা করতে বলেছি, আমি ধরে নিচে থাকবে r+1তম পদে x² যুক্ত পদ থাকবে। তাহলে টি অফ r+1 বার করতে হবে। তাহলে এই রাশিমালার r+1তম পদ টি r+1 সমান বার করবো। দেয়ারফর টি r+1 সমান কি হবে? যেহেতু নেগেটিভ আছে তাহলে -1 টু দি পাওয়ার r, তাহলে -1 তার টু দি পাওয়ার r বেরিয়ে গেল। -1 টু দি পাওয়ার r ncr মানে 20cr a to the power n minus r মানে 2x² to the power 20 minus r 2x² to the power 20 minus r into x to the power r, x বলতে 1/x তার to the power r। এটা তাহলে ওই দ্বিপদ রাশির বৃষ্টিতে r+1তম পদ হচ্ছে tr+1 সমান -1 টু দি পাওয়ার r ইন্টু ncr মানে 20cr ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r, x বলতে এখানে a টু দি পাওয়ার n মাইনাস r, a বলতে এখানে 2x², তাহলে 2x² টু দি পাওয়ার 20 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r, x বলতে 1/x তার টু দি পাওয়ার r। এটা ক্যালকুলেশন করে x² এর সহগের সঙ্গে 2 কম্পেয়ার করবো, ঠিক আছে? তাহলে -1 টু দি পাওয়ার 20cr ইন্টু এটা ক্যালকুলেশন করছি এবার। x টু দি পাওয়ার 40 মাইনাস 2r মাইনাস r 20cr যেমন চলে গেছে, 2x² টু দি পাওয়ার 20 মাইনাস r মানে 2 টু দি পাওয়ার 20 মাইনাস r, 2 টু দি পাওয়ার 20 মাইনাস r, আর x² টু দি পাওয়ার 20 মাইনাস r মানে x টু দি পাওয়ার 2 ইন্টু 20 মাইনাস r, 2 ইন্টু 20 মাইনাস মানে 2 কোটি 40 মাইনাস 2r, 40 মাইনাস 2r, আর এখানে 1/x টু দি পাওয়ার r মানে x টু দি পাওয়ার মাইনাস r, তাহলে 40 মাইনাস 2r মাইনাস r। এটা তাহলে এখন 40 মাইনাস এই যে 2 মাইনাস r মাইনাস r মানে 40 মাইনাস 3r, এইটা শর্তানুসারে 40 মাইনাস 3r এটা সমান কি x² যুক্ত পদ। আমরা শর্তানুসারে লিখতে পারি 40 মাইনাস 3r সমান কত 2, কারণ আমি ধরে নিচ্ছি r+1তম পদ x² যুক্ত পদ থাকবে, তাহলে ডেফিনেটলি এই যে x এর পাওয়ার এখানে যেটা আছে এটা সমান 2, তাহলে শর্তানুসারে 40 মাইনাস 3r সমান 2। তাহলে 3r সমান কত হচ্ছে 38, এই যাও 3r 40 মাইনাস 2 তোমার 38, দিস ইমপ্লাইং r ইকুয়াল টু 38/3। তাহলে এখান থেকে r এর মান কত হলো
38/3। এখন আমরা জানি এন এবং আর সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। দ্বিপদ রাশির ভিত্তিতে এই যে সূচক, দ্বিপদের সূচক যেটা এন, সেটাও যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, আর তারও মান কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। কিন্তু 38/3 এটা আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ দিস ডাজ নট বিলংস টু আই প্লাস, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে, অখণ্ড সংখ্যার মধ্যে নেই। যেহেতু এটা অখণ্ড সংখ্যার মধ্যে নেই, তার মানে এই দ্বিপদ রাশির ভিত্তিতে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে না। এটা যদি আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতো, তাহলে কিন্তু আমার এক্স স্কোয়ার যুক্ত পদ থাকতো। এখন যেহেতু আর এর মান এখানে আমার অখণ্ড সংখ্যা এসছে, ভগ্নাংশ, অখণ্ড সংখ্যা বলছি, ভগ্নাংশ এসছে, এটা ফ্র্যাকশন, এটা তোমার পূর্ণ সংখ্যা নয়। ধনাত্মক পূর্ণ ডাজ নট বিলং টু আই প্লাস মানে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে যেহেতু আর এর মানে এখানে ভগ্নাংশ, সুতরাং প্রদত্ত দ্বিপদ রাশির ভিত্তিতে কখনোই এক্স স্কোয়ার যুক্ত পদ থাকবে না। সেটাই পরীক্ষা করতে বলেছিল যে 2x² - 1/x² এর ভিত্তিতে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে কিনা পরীক্ষা করো। তাহলে আমার যেহেতু আর এর মান ফ্র্যাকশন এসছে, তার মানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে না। অতএব ওই দ্বিপদ রাশির এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে না। অতএব প্রদত্ত দ্বিপদ রাশির এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে না। সুতরাং এই দ্বিপদ রাশির এক্স স্কোয়ার যুক্ত কোনো পদই থাকবে না। এটা একটা টাইপ গেল। এরপরে দেখো, তারপরে অঙ্কগুলো একই রকম রয়েছে, পরীক্ষা করতে বলেছে। এবার সাতেরটা একটু অন্যরকম। সাতেরটা করছে দেখো, সাতের একেরটা। সাতের একেরটা বলেছে যে 1+x⁴44, এই দ্বিপদ রাশির ভিত্তিতে 21তম পদ এবং 22তম পদ দুটি যদি পরস্পর সমান হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স ইজিক্যাল টু কত? T21 এবং T22, অর্থাৎ 21তম পদ এবং 22তম পদ। 1+x⁴44 এর ভিত্তিতে 21তম এবং 22তম পদ দুটি যদি পরস্পর সমান হয়ে যায়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। অর্থাৎ 21তম বলতে T21, 22তম বলতে T22, এই পদ দুটো যদি সমান হয়ে যায়, তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। এটা একটা টাইপ গেল। তাহলে T21 এবং T22 এই দুটো মান এখন বার করতে হবে। T21তম পদ কত, T22তম পদ কত, সেই মান দুটো পরস্পর সমান করবো, সমান করে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান নির্ণয় করবো। তাহলে নাও T21 সমান কত এখন বার করতে হবে। 21 কে লিখলাম 20+1, কারণ TR+1 এর ফর্মুলা, স্যার NCR 44 C আর বলতে NCR a টু দি পাওয়ার n মানে স্যার a বলতে 1 দরকার নেই, তাহলে x টু দি পাওয়ার 20, তাহলে 44C20 ইন্টু x টু দি পাওয়ার 20, এটা গেল T21। এবার দেখো T22, তাহলে T22 সমান T21+1, তাহলে NCR ইন্টু x টু দি পাওয়ার আর বলতে 21, এই পদ দুটো সমান। তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি? অতএব শর্ত অনুসারে লিখতে পারি 44C20 ইন্টু x টু দি পাওয়ার 20 সমান 44C21 ইন্টু x টু দি পাওয়ার 21। শর্ত অনুসারে 44C21 ইন্টু x টু দি পাওয়ার 21 সমান 44C20 ইন্টু x টু দি পাওয়ার 20। দিস ইমপ্লাইং x ইকুয়াল টু কত হবে? 44C21/44C20। তাহলে এখান থেকে x এর মান বেড়ে যাবে, এখানে x টু দি পাওয়ার 21 আছে, এখানে x টু দি পাওয়ার 20, তার মানে x এর মান বেড়ে গেল। x এর মান কত বেড়ে যাবে? দিস ইমপ্লাইং x ইকুয়াল টু 44C20/44C21, ফুল হলো x ইকুয়াল টু 44C20/44C21।
তাহলে এক্স ইকুয়াল টু 44c20 ডিভাইড বাই 44c21, এক্স ইকুয়াল টু কত হলো 44c20 ডিভাইড বাই 44c21। তাহলে এবারে এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ানের ফর্মুলা আছে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, ঠিক আছে, এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। তার মানে এখানে কত, এটা এনসিআর, এটা এনসিআর মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই করে নিই, তাহলে উপরে ফর্মুলাটা পড়ে চলে যাবে 21 বাই, উপরে পড়ে যাবে 21 বাই এন মাইনাস আর, মানে 44 মাইনাস 21, 44 মাইনাস 21 প্লাস ওয়ান, এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান ফর্মুলা ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, কিন্তু যেহেতু এটা উল্টোটা রয়েছে সেজন্য আর বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, অর্থাৎ 21 বাই 44 মাইনাস 21 প্লাস ওয়ান। এটা ক্যালকুলেশন করলে মোটামুটি যেটা তোমার দাঁড়াবে সেটা হচ্ছে কতজন আসছে 7/8, 7/8 এক্স এর মান। তাহলে 21তম এবং 22তম পদ দুটো যদি সমান হয়ে যায় তাহলে এক্স এর মান বেরোবে, 21তম এবং 22তম পদ যদি সমান হয়ে যায় তাহলে এক্স এর যেটা মান আসবে সেটা হচ্ছে 7/8। এটা একটা গেল। এরপর দেখো নয়েরটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, নয়েরটা করছি। বলছে দেখাও যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান, এর বিস্তৃতিতে মধ্যপদের মান দেখাও যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান হলো কত 135। দেখাও যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান হলো 135 ডট 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 আপ টু 2n মাইনাস 1 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে এর বিস্তৃতি, এই যে দ্বিপদ রাশির বিস্তৃতিতে এর মধ্যপদের মান নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মধ্যপদ একটা হবে না দুটো হবে, সেটা ডিপেন্ডস অন সূচক, দ্বিপদ রাশির সূচক। তাহলে এখানে দ্বিপদ রাশির সূচক আছে 2n মানে যুগ্ম সংখ্যা, তার মানে একটাই মধ্যপদ থাকবে, সেটা কত n/2 প্লাস 1তম পদ। তাহলে যেহেতু প্রদত্ত দ্বিপদ রাশির সূচক যুগ্ম সংখ্যা, এটা প্রথম কাজ। যেহেতু দ্বিপদ রাশির আমার বিস্তৃতিতে সূচকটা আমার যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা হলে একটাই মধ্যপদ থাকবে, সেটা কত n/2 প্লাস 1তম পদ, n বলতে এখানে 2n, তাহলে 2n/2 প্লাস 1তম পদ, তার মানে n প্লাস 1তম পদ। তাহলে এটা দ্বিপদ রাশির বিস্তৃতিতে মধ্যপদ যেটা হবে সেটা হচ্ছে n প্লাস 1তম পদ। তাহলে এখন tn প্লাস 1 এর মান আমরা বার করবো। তাহলে নাও tn প্লাস 1 সমান কি সেটা এবার লিখতে থাকো। তাহলে n প্লাস 1তম পদটা আমার মধ্যপদ, এটা মনে রাখবে। তাহলে এখন আমরা এটা মুছে দিচ্ছি, দিয়ে n প্লাস 1তম পদটা বার করছি। therefore tn plus 1 সমান কত হবে, ncr মানে 20c 2n 2n tn plus 1 মানে ncr, n বলতে 2n, cr r বলতে n, তাহলে 2ncn ইন্টু x টু দি পাওয়ার n, 2ncn ইন্টু x টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে মধ্যপদ। এখন এইটার মানটা, এই যেটা রাশিমালটা হলো 2ncn ইন্টু x টু দি পাওয়ার n, এইটা সমান এই যেটা বলেছে সেটা সমান দেখাতে হবে 135 2n মাইনাস 1 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। এটা আমার প্রমাণ করে দেখাতে হবে এইটুকুর মানটা, অর্থাৎ 2ncn ইন্টু x টু দি পাওয়ার n, এইটার মানটা এইটা এখন আমায় যেভাবে হোক দেখাতে হবে। এটা হচ্ছে মূল কাজ, যেটা আমার মধ্যপদ সেই মধ্যপদটা আমার বেরিয়ে গেছে 2ncn ইন্টু x টু দি পাওয়ার n।
এখন এইটা সমান যে এইটা, অর্থাৎ এই যে সার্কেলের মধ্যে যে রাশিমালাটা রেখেছি, এই রাশিমালাটা আর এই রাশিমালাটা যে সমান, সেটা এখন আমি যেভাবে দেখাতে হবে, সেই দেখানোর কাজটা এবার আমি শুরু করছি। দেখো 2n মানে 2n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে 2n কে আমি কিভাবে লিখছি দেখে নাও। 2n কে লিখতে পারি 2n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল, কারণ কি 2n মানে 2n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2n মাইনাস n মানে n ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল ইন্টু x ফ্যাক্টরিয়াল, আর x টু দি পাওয়ার n যেমন আছে। তাহলে এই 2n ইন্টু x টু দি পাওয়ার n যে সার্কেলের মধ্যে রেখেছি, এই রাশিমালাটা সমান এই 2n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। তাহলে এই যেটা দেখাতে বলেছে তার মধ্যে কোন জিনিসটা এসছে, অলরেডি x টু দি পাওয়ার nটা চলে এসছে, এই n ফ্যাক্টরিয়ালটা চলে এসছে। আসেনি কি 1 3 5 2n মাইনাস 1 ইন্টু টু দি পাওয়ার nটা আসেনি, কারণ দুটো জিনিস চলে এসছে। x টু দি পাওয়ার n অলরেডি আমার চলে এসছে, নিচে n ফ্যাক্টরিয়াল, দুটোর মধ্যে একটা অলরেডি চলে এসছে। তাহলে এখন যেভাবেই হোক এই 2n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই আর একটা n ফ্যাক্টরিয়াল, সেটা ক্যালকুলেশন করে 1 3 5 2n মাইনাস 1 ইন্টু টু দি পাওয়ার n এই রাশিমালাটা আনতে হবে। সেই আনার কাজটা এবার আমি শুরু করছি। দেখো তাহলে 2n ফ্যাক্টরিয়াল সমান কি লিখতে পারি, 2n এই ফ্যাক্টরিয়ালটা সমান কি লিখতে পারি সেটা আমি দেখাচ্ছি, এবার দেখে নাও। তাহলে এখন দেখো 2n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n, এটা সমান কি 2n ফ্যাক্টরিয়াল কি 2n থেকে শুরু করে আপ টু 3 to 1 পর্যন্ত চলে যাবো। 2n ফ্যাক্টরিয়াল লিখতে পারি 2n থেকে শুরু করে আপ টু 1 পর্যন্ত চলে যায়, যেমন 5 ফ্যাক্টরিয়াল মানে 5 থেকে শুরু করে পরপর 1 পর্যন্ত চলে যায়, 6 ফ্যাক্টরিয়াল মানে 6 থেকে শুরু করে পরপর 1 পর্যন্ত যেমন চলে যায়। একই রকম ভাবে 2n ফ্যাক্টরিয়াল মানে 2n থেকে শুরু করবো, তার 2n থেকে শুরু করবো কমতে কমতে এক একে 1 পর্যন্ত চলে যায়। তার 2n 2n মাইনাস 1 2n মাইনাস 2 2n মাইনাস 3 ডট ডট 6 5 4 3 2 1 ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n যেমন আছে রয়ে গেছে। এবার দেখো যেগুলো যুগ্ম সংখ্যা, যেগুলো যুগ্ম ফ্যাক্টর, সেগুলো আমি পরপর এক কাজে রাখছি। অর্থাৎ যুগ্ম এখানে কে কাজে 2n যুগ্ম আছে, 2n মাইনাস 2 যুগ্ম আছে, এখানে 2n মাইনাস 4 থাকবে, এখানে 6 যুগ্ম আছে, 4 যুগ্ম আছে, 2 যুগ্ম আছে, এগুলো আমি এক কাজে রাখবো। অর্থাৎ যেগুলো যুগ্ম ফ্যাক্টর উৎপাদক সংখ্যা, সেগুলো আমি এক কাজে রাখছি, 2n 2n মাইনাস 2, হ্যাঁ 6 4 2 এগুলো এক কাজে রাখছি। আর অযুগ্মগুলোকে 2n মাইনাস 1 2n মাইনাস 3 5 3 1 এগুলোকে এক কাজে রাখবো। ঠিক আছে, তাহলে ওই সাজিয়ে নিই, যুগ্ম আর অযুগ্মকে যদি পরপর সাজিয়ে নিই তাহলে কেমন দেখতে হবে। যুগ্মগুলোকে আর অযুগ্ম ফ্যাক্টরগুলোকে পরপর পাশাপাশি নিয়ে নিলাম। তাহলে যুগ্মগুলোকে 2n আছে, 2n মাইনাস 2 আছে আপ টু 6 4 2, 2n 2n মাইনাস 2 ডট ডট অফ 6 4 2। অযুগ্মগুলো কি আছে 2n মাইনাস 1 2n মাইনাস 3 আপ টু কত 5 3 1। তাহলে 5 1 5 3 এই দিক থেকে লিখছি 1 3 5 1 3 5 ডট 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 আপ টু 2n মাইনাস 1 ডট 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 আপ টু, মানে 2n মাইনাস 1 থেকে শুরু করে ডট ডট করে এদিকে যাওয়া মানে যা 1 থেকে শুরু করে এটা যেমন 2n 2n মাইনাস 2 6 4 2 এদিক থেকে শুরু করাও যা 2 4 ইন্টু 6 ডট ডট করে 2n পর্যন্ত যাওয়া একই জিনিস। একই রকমভাবে এখান থেকে 2n মাইনাস 1 2n মাইনাস 3 ডট ডট করতে করতে 5 3 1 এদিকে যাওয়া যা 1 3 5 ডট ডট করতে 2n মাইনাস 1 যাওয়া সেই একই ব্যাপার। নিচে n ফ্যাক্টরিয়াল যেমন চলে গেছে, পাশে x টু দি পাওয়ার n যেমন ছিল রয়ে গেছে। ঠিক আছে, এইবারে দেখো অলরেডি যেটা প্রমাণ করতে হতো তার 1 3 5 2n মাইনাস 1 চলে আসছে। দেখো 1 3 5 2n মাইনাস 1 চলে আসছে, এই n ফ্যাক্টরিয়ালের মধ্যে একটা n ফ্যাক্টর চলে আসছে, x টু দি পাওয়ার চলে আসছে। তাহলে আসেনি কি 2 টু দি পাওয়ার n আসেনি, ওইটা আসেনি, আর একটা n ফ্যাক্টরিয়াল এক্সট্রা রয়ে গেছে। এই দুটো জিনিস এখন আসেনি। ঠিক আছে, এইবারে দেখো একটা n ফ্যাক্টরিয়াল এক্সট্রা হয়ে গেছে আর 2 টু দি পাওয়ার nটা আসেনি, সে দুটো আনার চেষ্টা করছি। এগুলো দেখো সব যুগ্ম সংখ্যা, মানে সব 2 এর মাল্টিপল আকার আছে। এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে 2 নিতে পারি, এখান থেকে 2, প্রত্যেকটা ফ্যাক্টর থেকে আমি 2 কমন নিতে পারি। এটা থেকে 2n মানে 2 ইন্টু n, 2 কমন নিলে 2 ইন্টু n মাইনাস 1, 2 কমন নিলে 2 ইন্টু 3, 2 কমন নিলে 2 ইন্টু 2, 2 কমন নিলে 2 ইন্টু 1। তো সবগুলো থেকে যদি 2 আমি নিয়ে নিই তাহলে কতগুলো 2 হবে, n সংখ্যক 2 হবে। তাহলে এখানে 2 আছে, এখানেও একটা 2 আছে, সবগুলো মোট কতগুলো এখানটা বোঝার ব্যাপার। তো এখান থেকে 2n মানে 2 ইন্টু n, 2 কমন নিলে 2 ইন্টু n মাইনাস 1, 2 কমন নিলে 2 ইন্টু 3, 2 কমন নিলে 2 ইন্টু 2,
টু কমন টু ইন্টু ওয়ান, তাহলে সবগুলো দুইয়ের মাল্টিপল আছে, তার প্রত্যেকটা ফ্যাক্টরি দুই আছে, তাহলে এখানে একটা দুই আছে, এখানে একটা দুই আছে, এখানে একটা দুই আছে, সবগুলো তারপর টু টু দি পাওয়ার চলে এলো। তা টু টু দি পাওয়ার যদি আলাদা করে নিই, তাহলে এখানে পড়ে থাকবে এন, এখানে পড়ে থাকবে এন মাইনাস ওয়ান, এখানে পড়ে থাকবে থ্রি, এখানে পড়ে থাকবে টু, কত এখানে টু কমনের থ্রি পড়ে থাকবে, তারপর টু পড়ে থাকবে, তারপর টু ওয়ান থাকবে, তারপর ওয়ান টু থ্রি ইন্টু ডট ডট আপ টু এন পর্যন্ত চলে যাচ্ছে। এই রাশিমালাটা দেখাচ্ছে, তো সবগুলো যদি দুইয়ের ফ্যাক্টর হিসেবে আছে, তাহলে টু টু দি পাওয়ার এনটা বাইরে নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে এন, এখানে পড়ে থাকবে এন মাইনাস ওয়ান, এখানে পড়ে থ্রি, এখানে পড়ে থাকবে টু, এখানে পড়ে থাকবে ওয়ান, তাহলে ওয়ান টু থ্রি আপ টু এখানে এন হয়ে গেল, টু টু দি পাওয়ার হয়ে গেল, আর এটা ওয়ান থ্রি ফাইভ এটা এক্স ওয়ান। এখন দেখো ওয়ান টু থ্রি, এই যে এদিক থেকে যদি ভাবি ওয়ান টু থ্রি ডট 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 আপ টু এন, এটা মানে এন ফ্যাক্টুয়াল, সেই এন ফ্যাক্টুয়াল আর একটা এন ফ্যাক্টুয়াল কেটে দিলাম, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই রাশিমালাটা আর একটা এন ফ্যাক্টুয়াল কেটে দিলাম, তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা অলরেডি চলে এসেছে। দেখো এক তিন পাঁচ টু এন মাইনাস ওয়ান, এক তিন পাঁচ টু এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন, নিচে একটা এন ফ্যাক্টুয়াল, নিচে একটা এন ফ্যাক্টুয়াল, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলেছে সেটা অলরেডি চলে আসছে। কারণ একটা এন ফ্যাক্টুয়াল আমার কেটে গেল, কারণ এক তিন, এক দুই তিন ডট ডট আপ টু এন, এটা মানেই কিন্তু আমার এন ফ্যাক্টুয়াল, আর নিচে একটা এন ফ্যাক্টুয়াল কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে একটা এন ফ্যাক্টুয়াল, এক্স টু দি পাওয়ার এন, এক তিন পাঁচ টু এন মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার এন, সবকটা আমার মিলে গেছে। তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন এর বিস্তৃতিতে যে মধ্যপদের যেটা মান ছিল সেটা অলরেডি আমার বেরিয়ে গেল। দশের দাগে দুয়েরটা বলছি তোকের পরে, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ফর্টি এর বিস্তৃতিতে মধ্যপদের সহগ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 39 এর মধ্যপদের সহগদের সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ এর বিস্তৃতি যেহেতু এটা এন যুগ্মের সঙ্গে একটা মধ্যপদ থাকবে, আর এর বিস্তৃতিতে এন অযুগ্ম দুটো মধ্যপদ থাকবে, অর্থাৎ এর মধ্যপদের সহগ আর এর বিস্তৃতি মধ্যপদ দ্বয়ের সহগ, মানে মধ্যপদ দুটি থাকবে, তাহলে এর বিস্তৃতিতে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 39 বিস্তৃতিতে মধ্যপদ যে দুটো হবে তাদের সহগদ্বয়ের সমষ্টি আর এর সহগ সমান দেখাতে বলেছে। অর্থাৎ তোমার কোশ্চেনটা বলেছে ওয়ান প্লাস এক্স দেখাও যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 40 এর বিস্তৃতিতে মধ্যপদের সহগ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 30 এর বিস্তৃতিতে মধ্যপদ দুটির সহগের যোগফলের সঙ্গে সমান, মানে সহগদ্বয়ের যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ এর মধ্যপদের সহগ সমান এর মধ্যপদ দ্বয়ের সহগদ্বয়ের যোগফলের সমষ্টির সঙ্গে সমান, মধ্যপদের সহগদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। তাহলে এখন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 40 এর মধ্যপদের সহগ কত সেটা বার করতে পারি, তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মধ্যপদ কততম পদ হবে, এন বাই টু প্লাস ওয়ানতম পদ, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 40 এর মধ্যপদ হচ্ছে 40 বাই টু প্লাস ওয়ান, মানে 21তম পদ, ঠিক আছে, তাহলে 21তম পদ এর মধ্যপদের সহগ কত, তাহলে 21তম পদ অতএব টি 20 প্লাস ওয়ান সমান এন সি আর, মানে 40 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার 20, তাহলে সহগ কত 40 সি 20, তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 40 এর বিস্তৃতিতে মধ্যপদে যে সহগ আছে সেটা 40 সি 20। এবার ওয়ান প্লাস এক্স 39টা দেখে নাও, উনচল্লিশ মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান আর উনচল্লিশ প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, অর্থাৎ এততম এবং এততম পদ দুটো হবে আমার মধ্যপদ, তার মানে 20তম এবং 21তম, তার মানে এটা কত 20তম পদ ও 21তম পদ, একটা হচ্ছে 20তম পদ, মধ্যপদ হচ্ছে 20তম পদ আর 21তম পদ, তাহলে T20 এবং T21 কত হবে, ঠিক আছে, তাহলে T20 এবং T21 এর মান কত হবে, তাহলে T20 বলতে 19 প্লাস 1 মানে 39 সি 19 এটা, আর T21 বলতে কত 39 সি 20 এই টু এক্স 20, তাহলে এই দুটোর যোগফল অর্থাৎ 39 সি 19
প্লাস 39C20 এই দুটোর যোগফল বলছে 40C20 সঙ্গে সমান। তো সেটা অলরেডি তো সমান হবেই, কারণ এইটা যুক্ত এটা সমান ডেফিনেটলি 40C20। 39C19 প্লাস 39C20, 39C19 মধ্যপদ্ধতির সহগ, তাহলে এর বিস্তৃত মধ্যপদ্ধতির সহগ কত? 39C19 প্লাস 39C20, তাহলে এদের সহগদের যোগফল কত? 39C19 যুক্ত 39C20। তাহলে NCR প্লাস NCR মাইনাস 1 মানে N প্লাস 1 CR, তার মানে 40C20, এটা মানে হচ্ছে 40C20। তাহলে এই জিনিসটা এবং এই জিনিসটা ডেফিনেটলি সমান হয়ে গেছে। তাহলে এই দুটো মধ্যপদ্বয়ের সহগদ্বয়ের সমষ্টি হচ্ছে 39C20 প্লাস 39C21, 39C19 প্লাস 39C20 যোগফল হচ্ছে N+1 CR, তার 39 প্লাস 1 মানে 40C আর বলতে 20, তো 40C20, আর এখানে অলরেডি 40C20 আছে, তাহলে দুটো সমান। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে এর মধ্যপদের সহগ এবং এর মধ্যপদ্বয়ের যে সহগ সমষ্টি সেই দুটো অবশ্যই সমান। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল।